মিলছে না বৈদেশিক ঋণ, ভাঙ্গা কুয়াকাটা রেলপথ নির্মাণে অগ্রগতি নেই। ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে বরিশাল হয়ে পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত ৩৫৯.৪০ কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল লাইন রেলপথ নির্মাণ করা। এই রেলপথ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪১,৭৯৮ কোটি টাকা, যার মধ্যে বৈদেশিক ঋণ ৩২,১৯৯ কোটি ৯৪ লাখ। বাকি টাকা দেশীয় অর্থায়নে প্রভিশন রাখা হয়েছে। ভাঙ্গা জংশন থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলাসহ মোট ৭টি জেলার উপর দিয়ে দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। রেলপথ নির্মাণে সমীক্ষা ব্যয় ৪৯ কোটি টাকা। রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে ২০২২ সালের জুনে। এরপর থেকেই বৈদেশিক ঋণের সন্ধান করছে বাংলাদেশ রেলওয়ে, কিন্তু বৈদেশিক ঋণের উৎস এখনও খুঁজে পায়নি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ফলে প্রকল্পটি বাস্তবায়নে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। রেলপথ নির্মাণ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা সলিমুল্লাহ বাহার জানান, আমরা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ করতে প্রকল্প নিয়েছি। প্রকল্পের প্রস্তাবনা এরই মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন ব্যয়ের বড় অংশ বৈদেশিক ঋণ, কিন্তু বৈদেশিক ঋণ এখনও পায়নি। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্পের প্রস্তাবনা এরই মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পে বাস্তবায়ন ব্যয়ের বড় অংশ বৈদেশিক ঋণ, সেই বৈদেশিক ঋণ এখনও পায়নি রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা। তিনি আরও বলেন, প্রথমে সিঙ্গেল লাইন রেলপথ নির্মাণ করা হবে, তবে ডাবল লাইনের প্রভিশনও থাকবে। রেলপথটি নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের একটা মাইলফলক সৃষ্টি হবে। পদ্মা সেতুর সঠিক সুফল মিলবে ও রেলপথ নির্মাণের মাধ্যমে। এই রেলপথ নির্মাণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে জানায়, দীর্ঘ রেলপথটি সরকারি অভ্যন্তরীণ বা সরকারি অর্থায়নে বাস্তবায়ন সম্ভব না। জন্য রেলপথটি নির্মাণে বৈদেশিক অর্থায়ন থাকবে বেশি। শুধু ভূমি অধিগ্রহণ খাতে কিছু অংশ সরকারি অর্থ ব্যয় করা হবে। বাকি অবকাঠামো নির্মাণ প্রকল্পে দক্ষিণ কোরিয়া, চীন অথবা এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ নেবে সরকার। এরই মধ্যে দুই উন্নয়ন সহযোগীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে ঋণ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ঋণ দেওয়ার বিষয়ে উন্নয়ন সহযোগীরা কখনো সাড়া দেয়নি বলে দাবি করেছেন ইআরডি। এ বিষয়ে ইআরডি এডিবি বিভাগের প্রধান ফরিদ আজিজ বলেন, এডিবি কুয়াকাটা ভাঙ্গা প্রকল্পে ঋণ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। এত বড় প্রকল্পে এডিবি ঋণ দিলে জানতাম। পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, প্রকল্পে বৈদেশিক ঋণের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ রেলওয়ে। এরপরে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ থেকেই ইআরডি বরাবর চিঠি দেওয়া হয় ঋণের জন্য, কিন্তু এখনও বৈদেশিক ঋণের কোনো উৎস মেলেনি।